আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, আমাদের রাজ্যের ৮টি জেলা নানানভাবে কিন্তু আমাদের মাঝে ধরা দেয়। প্রতিটি জেলার ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক বৈচিত্র্য সম্পূর্ণই আলাদা। প্রতিটি জেলা অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের হাতছানি দিয়ে ডাকে। রাজ্যের অন্যতম এক জেলা গোমতী জেলা, যে জেলার উদয়পুরের উপকণ্ঠে মাতাবাড়ির বিশেষ আকর্ষণ হল শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। দেশ বিদেশের বহু পর্যটক ৫১ পীঠের এই শক্তিপীঠে আসেন প্রায় সময়ই। ৫২৪ বছরের পুরাতন এই মাতাবাড়ি মন্দির বর্তমানে রাজ্যের এমনকি দেশের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নতুন করে সেজে উঠেছে শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এলাকা। কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে মন্দির প্রাঙ্গণে নতুনভাবে গড়ে উঠেছে অত্যাধুনিক সুবিধাযুক্ত দালান ঘর। কাজ প্রায় শেষের পথে। নতুন এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য দিন রাত কাজ করে চলছেন কর্মীরা। মন্দিরের বাইরে রঙের প্রলেপ চলছে। আগামী মাসেই এই নতুন প্রকল্পের উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। এ বিষয়ে আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্তের পাঠানো এক প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। ১৫০১ খ্রিস্টাব্দে ত্রিপুরার ১৪৪তম মহারাজা ধন্যমাণিক্য ৫১ পীঠের এই শক্তিপীঠকে স্থাপন করেন। দিনটি ছিল কার্তিক মাসের অমাবস্যা। প্রতি বছর এই তিথিতে মাতাবাড়ি মন্দিরে দেওয়ালি পূজা বা দীপাবলি পূজা হয়ে থাকে। একই সঙ্গে বসে মেলা ও উৎসব। মন্দিরের ৫০০ বছরের পূর্তি উপলক্ষে এই মেলা ও উৎসবের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার এই মেলাকে উত্তর পূর্ব ভারতের কুম্ভ বলেও পরিচিতি দিয়েছেন। বর্তমান রাজ্য সরকার এই মন্দিরের পরিচালন করার জন্য একটি ট্রাস্টি গঠন করেন। এই ট্রাস্ট গঠনের পর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে প্রসাদ প্রকল্পে মাতাবাড়ি মন্দিরের সার্বিক উন্নতির জন্য অর্থ বরাদ্দের দাবি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পে অর্থ বরাদ্দের অনুমোদন দেন। ২ বছর আগে এই কাজ শুরু হয়। এখন কাজ প্রায় শেষের পথে। এই নতুন প্রকল্পের মধ্যে রয়েছে ৮৬টি ব্যবসায়িক স্টল। ছাদের উপর অর্থাৎ নাট মন্দিরের সামনে গড়ে উঠেছে নতুনভাবে ফোয়ারা, অনাবিল আনন্দ ও সময় কাটানোর বিশেষ ব্যবস্থা। রয়েছে একটি সভা কক্ষ। মন্দিরের ট্রাস্টি কমিটির জন্য একটি অফিস ঘর রয়েছে একটি ভোগের ঘর, পুরোহিতদের জন্য নতুন ঘর, রয়েছে ভিআইপিদের জন্য ঘর। সব মিলিয়ে অভিনব রূপে সেজে উঠেছে রাজন্য আমলের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ। কাজের অগ্রগতি উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিধায়ক তথা মন্দিরের ট্রাস্ট বোর্ডের সদস্য অভিষেক দেবরায় এক সাক্ষাৎকারে জানান, নমস্কার সবাইকে। আপনারা জানেন যে আমাদের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির স্বদেশ দর্শন 1 প্রসাদ প্রকল্পের মাধ্যমে প্রথমে ৩৩ কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময় সেটা বেড়ে 49 crore হয়। তার মধ্যে মন্দিরের কাজ মোটামুটি আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং এটাকে কচ্ছপ আকৃতি দিয়ে এই মন্দির তৈরি হয়েছে এবং এখানে বিগত দিনে যে জায়গা ছিল তার পরিধি অনেক গুণ বেড়েছে। ফাইনাল আর এক মাসের মধ্যে বাকি কাজ শেষ হওয়ার কথা। 2টো গেট হবে এন্ট্রেন্সে, বাইপাস যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা, প্লাস মাতাবাড়ি পেরিয়ে যে পেট্রোল পাম্প আছে তার আগে একটা। গেটগুলোর কাজ হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু মন্দিরের কাজ পুরো কাজ আগামী 1 মাসের মধ্যে সম্পাদন হবে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে উনি নিমন্ত্রণ জানিয়েছেন এটা উদ্বোধনের জন্যে। টেন্টেটিভলি দিনক্ষণ দেখে একটা ডেট করা হয়েছিল এবং এটা পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মারফত প্রধানমন্ত্রীর কাছে 7ই এপ্রিল। তো প্রধানমন্ত্রীর উদ্বোধন যদি করেন তাহলে একটা ডেটে তো সেটা ফাইনাল হবে না, আরও কয়েকটা ডেট চেয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। তো সেটা আমাদের এখান থেকে পুরোহিত যারা হেড প্রিস্ট আছে এবং অন্যান্য যারা ব্রাহ্মণরা আছেন, পুরোহিতরা আছেন, তারা মিলে দিনক্ষণ দেখে যে দিনটা ভালো হবে আর আরও 1-2টো ডেট দেখে ট্যুরিজম মিনিস্ট্রির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে, সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। তো সর্বোপরি আমরা খুব আনন্দিত এবং আমরা খুব উৎসাহিত যে এই মন্দিরের উদ্ঘাটন মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হওয়ার সম্ভাবনা প্রবল। এবং পাশাপাশি আপনারা সকলে জানেন যে মাতাবাড়ি থেকে অনতি দূরে প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার দূরে
আমাদের 50 পীঠ, মানে আমাদের 51টা যে শক্তিপীঠ আছে, মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির একটা পীঠ, তো বাকি আছে 50টা পীঠ। কোনো পীঠ আছে কাজাকিস্তানে, কোনোটা পাকিস্তানে আছে, কোনো একটা আবার বাংলাদেশে আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের জীবদ্দশায় সবগুলোকে একসাথে দেখার আমাদের ভাগ্যে কুলায় না, যার ফলে তার রেপ্লিকা এই 51 পীঠের 50টা পীঠের যে রেপ্লিকা কামাখ্যা যেরকম আছে সেরকম ভাবে, বা পাকিস্তানে যেটা শক্তিপীঠ আছে সেটা সেরকম ভাবে, তো 50টা পীঠ আমাদের বন্দুয়ারে তৈরি হতে যাচ্ছে। তার টেন্ডার প্রসেসিং শেষ এবং তার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। 100 কোটি টাকার মধ্যে প্রায় 66 কোটি টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে। তো টেন্ডার যেহেতু হয়ে গেছে, আমরা আশাবাদী যে আগামী টেন্ডার ফাইনালাইজ হওয়ার পর আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তার কাজও শুরু হয়ে যাবে। তো সর্বোপরি রাজ্যের ট্যুরিজমের জন্য, আমাদের জেলার ট্যুরিজমের জন্য এবং আমাদের বিধানসভা ট্যুরিজমের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হবে আগামী দিন। এমনিতেই আজকে আমরা দেখছি প্রতিনিয়ত মাতাবাড়িতে পুণ্যার্থীর সংখ্যা অনেক গুণ বেড়েছে। আগে 40-45 দিনে মার প্রণামী বাক্স খুলতো, সেখানে 2 থেকে 3 লাখ টাকা আমরা প্রণামী পেতাম। বর্তমানে প্রায় 12 লক্ষ টাকার মতো পাওয়া যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে পুণ্যার্থী এখানে আছে। তো সার্বিকভাবে ত্রিপুরা সুন্দরী মন্দির সেজে উঠছে। 4 লেনের কাজও প্রায় শুরু হয়ে গেছে আগরতলা থেকে মাতাবাড়ি পর্যন্ত। তো আমরা অপেক্ষায় আছি যে কোন ডেটটা ফাইনালাইজ হয় এবং কিভাবে আমরা এটাকে আমরা মানে উদযাপিত করতে পারি। পাশাপাশি ইন্টারনালি যে বিষয়গুলো আছে, যে রাজহাঁস থাকার ভালো ঘর ছিল না, সেটা আমি বিধায়ক হওয়ার পর সেটাকে জন্য একটা স্থান আমরা বার করি। তো এরকম অনেক কাজ, স্বচ্ছতা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা নিজস্বভাবে মন্দিরের তরফ থেকে, মন্দির ট্রাস্টের তরফ থেকে আমরা স্বচ্ছতার জন্য একটা ইউনিট খোলার পরিকল্পনা চলছে, ইতিমধ্যে সেটা সম্পাদন হবে, যে প্রতিদিন ময়লা যেন মারবাড়ি এবং মারবাড়ি সংলগ্ন এলাকা থেকে যেন ডাম্পিং স্টেশনে চলে যায়। এটা ইউএমসির মাধ্যমে দেখা হতো, সপ্তাহে 2 দিন ইউএমসি থেকে আসতো। তো এরকমভাবে বহু পরিকল্পনা আছে, তো এগুলো আগামী দিন আমরা করব এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ভব্যরূপে সেজে উঠছে এবং পুণ্যার্থীদের উৎসাহ, আমাদের উৎসাহ এবং পুরো রাজ্যবাসীর উৎসাহ তুঙ্গে আছে। আমরা আশাবাদী যে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে এই মন্দির আমাদের ওপেনিং করা হবে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, এক দেশ এক নির্বাচন, এই বিষয়টি গোটা দেশেই বহুল আলোচিত বিষয়। সংসদে শীতকালীন অধিবেশনে 2টি বিল এনেছিল সরকার, যা বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির কাছে আছে। দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর সরকারের যে উদ্যোগ নিয়েছে, গত প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় ভাষণে তার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার কথায় নীতিপঙ্গুত্ব এড়াতে এই ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি রাষ্ট্রপতির কাছে 18,626 পাতার রিপোর্ট জমা দিয়েছে। স্মরণ করা যেতে পারে যে স্বাধীনতার পর প্রথম কয়েকটি সাধারণ নির্বাচন রাজ্যে বিধানসভা নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। গত 2018 সালের আগস্ট মাসে ভারতের আইন কমিশন একযোগে নির্বাচনের বিষয়ে তার খসড়া প্রতিবেদন প্রকাশ করেছিল। শ্রোতাবন্ধু, চলুন এই নিয়েই একখানি প্রতিবেদন আমরা শুনি। আমাদের 59 জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় গত 18 ও 19 মার্চ 59 জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় যুব সংসদ। 18 বছর বয়স থেকে 25 বছর বয়সী 100 জন যুবক যুবতী এতে অংশ নেয়। যুব সংসদের ভাবনা বা থিম ছিল এক দেশ এক নির্বাচন, বিকশিত ভারতের অভিমুখে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, এক দেশ এক নির্বাচন কার্যকর হলে গণতন্ত্রের জননী ভারতবর্ষ আরো এগিয়ে যাবে, দেশ আরো শক্তিশালী হবে, উন্নয়নের কাজে গতি আসবে। তিনি গুরুত্বপূর্ণ এই বিষয়ে যুব সংসদের আয়োজন করায় সন্তোষ ব্যক্ত করেন। আমাদের দেশের বিশেষ করে যুবকরা যাতে এটার প্রতি আরো বেশি ইন্টারেস্ট হয়, কারণ যুবক হচ্ছে আগামী দিন আমাদের দেশের চালিকা শক্তি। আমাদের শুধু রাজ্যের ভারতবর্ষের মধ্যে মোর দেন 50% অফ ইউথ, পুরো দেশে যত মন্ডল আমরা প্রেসিডেন্ট নিয়োগ করেছি, প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্ট আমাদের বিলো 45 ইয়ার্স।
rather than the youth interest. Why I am telling this? Unless youth involved in politics, we cannot expect good result in communities. 70 plus, 80 plus, they are getting highest privileges. But in terms of their contribution is very less in order to national interest. তাই আমাদের প্রাইম মিনিস্টার যেটাই বলছেন যে বিকশিত ভারত তৈরি করতে গেলে যুবকদের অংশগ্রহণ করতে হবে। আমাদের আরও বেশি ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ পলিসি নিয়ে আসতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টকে আমাদের প্রাইম মিনিস্টার যে হাইয়েস্ট গুরুত্ব দিচ্ছে। আজকে 370 দ্বারা 35-এ জেএনকে থেকে চিরতরে রিমুভ করা, এটা কোনো পলিটিশিয়ান কিন্তু এর আগে সাহস দেখাতে পারে, কিন্তু এতে কি হচ্ছে আমাদের দেশের ইন্টিগ্রিটি অ্যান্ড ইউনিটিটা কিন্তু ডেভেলপ করে। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই। নমস্কার।